হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হোলিকা দমনের কথা এবং হোলিকা দমন কেন হয়েছিল, এছাড়াও হোলি উৎসব কিভাবে শুরু হয়েছিল জানবো আজকের ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, জানা যাক হোলিকা দমনের কথা। রাধাকৃষ্ণের হোলি খেলার আগের দিন এই হোলিকা দমন হয়ে থাকে। এক সময় হিরণ্যকশিপুর নামে এক শক্তিশালী রাজা ছিল। হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে, যাতে সে প্রায় অমর হয়ে ওঠে। সেই বর অনুযায়ী মানুষ এবং পশু তাকে মারতে পারবে না। তার মৃত্যু দিন বা রাতেও হবে না, ঘরের ভেতরে বা বাইরেও মৃত্যু হবে না, স্থলে জলে বা আকাশেও মারা যাবে না, কোনো অস্ত্র দ্বারাও তাকে নিহত করা যাবে না। এই শক্তির কারণেই হিরণ্যকশিপ নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে এবং আদেশ দেয় সবাই যেন তাকে পূজা করে। তবে তার নিজের ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত ছিল। সে তার বাবাকে ঈশ্বর হিসেবে মানতে অস্বীকার করে। এতে হিরণ্যকশিপ রেগে গিয়ে তাকে বারবার হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করেন। যেমন একবার প্রহ্লাদকে উঁচু পাহাড় থেকে ফেলে দেয়া হয়, কিন্তু ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। একটি সাপ ভর্তি ঘরেতে তাকে ফেলে দেয়া হয়, কিন্তু তার কিছুই হয় না। প্রহ্লাদকে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলার পরিকল্পনা হয়, কিন্তু সে অক্ষত থাকে। প্রহ্লাদকে বিষ খাওয়ানো হয়, কিন্তু সেই বিষ তার মুখে গিয়ে অমৃতে পরিণত হয়। প্রহ্লাদকে হাতির তলে পিষে মারার পরিকল্পনা হয়, কিন্তু হাতিরা তার কোনো ক্ষতি করে না। এইসব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর হিরণ্যকশিপ ও তার বোন হোলিকা প্রহ্লাদকে হত্যা করার পরিকল্পনা করে। হোলিকার একটি আগুন প্রতিরোধক করার চাদর ছিল, অর্থাৎ এমন এক চাদর যার ভেতরে থাকলে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সে পরিকল্পনা করে যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবে এবং চাদর দিয়ে নিজেকে রক্ষা করবে। পরিকল্পনা মতো সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সেই চাদর উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে দেয়। ফলে হোলিকা পুড়ে ছাই হয়ে যায় এবং প্রহ্লাদ বেঁচে যায়। হোলিকার মৃত্যুতে হিরণ্যকশিপু আরও রেগে যান এবং প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, তোর বিষ্ণু যদি সর্বত্র থাকে তাহলে কি এই পাথরের স্তম্ভেও আছে? প্রহ্লাদ বলে, হ্যাঁ। তখন ওই পাথরের স্তম্ভটি প্রহ্লাদকে স্পর্শ করতে বলে, আর সেই মুহূর্তেই ভগবান বিষ্ণু নরসিংহ অর্থাৎ অর্ধ মানব অর্ধ সিংহ রূপে প্রকট হন এবং হিরণ্যকশিপুকে বুকে হত্যা করে। তখন সন্ধ্যার সময়, না দিন না রাত। দরজার চৌকাঠে হত্যা করে, না ঘরের ভিতরে না বাইরে। নিজের কোলে বসিয়ে হত্যা করে, না জল স্থল বা আকাশে। নিজের নখ দিয়ে হত্যা করে, কোনো অস্ত্র দিয়ে নয়। হোলির আগের রাতে মানুষ আগুন জ্বালিয়ে হোলিকা দহন স্মরণ করে। এই হোলিকা দহনের পরের দিন দোল পূর্ণিমার সূচনা হয়। রং খেলার সূচনা হয় ভগবান কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী থেকে। ছোটবেলায় ভগবান কৃষ্ণ ছিলেন শ্যাম বর্ণের আর তার প্রিয় রাধা ছিল গৌর বর্ণের। বালক কৃষ্ণ এই কথা তার মা যশোদাকে গিয়ে বলে যে, মা, রাধা কেন গৌর বর্ণের, আমি কেন শ্যাম বর্ণের? তখন মা যশোদা হাসতে হাসতে বলে যে, রাধার মুখে রং মাখিয়ে দে, তাহলে তোদেরকে একই রকম দেখাবে। কৃষ্ণ তাই করল, রাধার মুখে রং মাখিয়ে দিল।
রাধা ও তার সখীরাও রং মাখিয়ে দিল। এই প্রেম ও খেলার মধ্য দিয়েই রং খেলার সূচনা হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।